আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। মাদকে সয়লাব সারা দেশ, এরকম একটি কথা আমরা প্রায় শুনি এবং আলোচনা করি। এই মাদকের বিস্তার রোধ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের যে তরুণ সমাজ এটি নষ্ট হচ্ছে এবং নষ্ট হতে হতে এমন একটি পর্যায়ে চলে যেতে পারে যেখানে একটি জাতি ধ্বংস হয়ে যেতে পারে। এমন কথা তো আমরা নিশ্চয়ই শুনি এবং বিশ্বাস করি। একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হলো তার যুব সমাজ বা তরুণ সমাজ। সেই তরুণ সমাজকে যত শক্তিশালী হিসাবে গড়ে তোলা যায়, তাদের শারীরিক, মানসিক এবং মেধাগত সত্তা এর যত সুনিপুণ বিকাশ ঘটানো যায়, ততই জাতি সমৃদ্ধ হয়। এই ক্ষেত্রে আমরা দেখি যে এই মাদকের ভয়াল থাবা আমাদের এই যুব সমাজকে, তাদের শারীরিক, মানসিক এবং মেধার বিকাশ প্রচণ্ড রকমের বাধাগ্রস্ত করছে। ফলে আমরা একটি অকাল বার্ধক্যে পরিণত হওয়া একটি তরুণ প্রজন্ম বা যুব সমাজ এটি পেতে যাচ্ছি, অথবা অনেকখানি ইতিমধ্যে পেয়ে গেছি। আমাদের তারুণ্যের মধ্যে শক্তির উন্মাদনা কম, মেধার বিকাশ এবং মেধার স্ফুরণ এটি আমাদের ঘাটতি আছে। এমনকি শারীরিক সক্ষমতা সেটিও ক্ষয়িষ্ণু জায়গায় পৌঁছে যাওয়ার মতো একটা ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে এই মাদকের বিস্তার রোধ করতে হবে। এটি শুধু মুখের কথা না, এটি আমরা বলি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, সরকার নানা পদক্ষেপ নেন, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয় না। তবে আলোচনার শুরুতেই কথা বলতে চাই, এই যে পুলিশ বাহিনী মাঝে মাঝে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এরা ধরে এবং এটি বিশাল ফলাও করে প্রচার করা হয়, এই জন্য আবার পুলিশকে পুরস্কৃত করা হয়। এই মেজার্স দিয়ে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে, দেশকে, রাষ্ট্রকে বাঁচানো সম্ভব হবে না। কারণ এগুলোর মধ্যে এক ধরনের ছলচাতুরি আছে, ফাঁকিবাজি আছে, শুভঙ্করের ফাঁকি আছে। এমনও অভিযোগ তো শোনা যায়, আলোচনার খাতিরেই বলতে চাই, যে যে পরিমাণ মাদক পুলিশ ধরে সেই পরিমাণ মাদক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয় না। ওর একটা অংশ পুলিশ নিজেরা রেখে দেয় এবং পরে পুলিশ নাকি সেগুলো চড়া দামে বিক্রি করে। তো এই যদি হয় অবস্থা, এই যদি গোড়ায় যদি গলদ থাকে, কিংবা কুইনাইন জ্বর সারাবে, কুইনাইন সারাবে কে, পরিস্থিতি যদি এমন হয়, তাহলে এই বাতকে বাত, এই কথার কথা বলে এবং এই লোক দেখানো পলিসি অ্যাপ্লাই করে মাদকের বিস্তার থেকে যুব সমাজকে বাঁচানো কোনো কারণেই সম্ভব হবে না। 2018 সালে একটি আলোচনা একটা পরিণতি পেয়েছিল যে এই মাদকের বিস্তার থেকে যদি যুব সমাজকে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হয়, তাহলে অন্তত সরকারি চাকরিজীবী এবং কয়েকটি বিশেষ ক্ষেত্রে ডোপ টেস্ট, অর্থাৎ মাদক পরীক্ষা, এই সেবন করে কিনা এই পরীক্ষা, সেটির নিশ্চিত হওয়ার পরে চাকরিতে নিয়োগ বা কোথাও বিশেষ সুবিধা দেওয়া হবে। এটি একটা বিধিমালা তখন হয়েছিল, কিন্তু সেটি প্রায়োগিক অর্থে বাস্তবতা খুব বেশি আমাদের জন্য সুখকর নয়। আমরা দেখেছি এরই একটা পরিবর্তিত রূপ এই বছরই ফেব্রুয়ারি মাসের 16 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি এটিকে আপডেট করে নতুন একটা বিধিমালা তৈরি করা হলো এ সংক্রান্ত। এবং এটি 19শে ফেব্রুয়ারি পত্রপত্রিকায় এসেছিল যে ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকুরিতে অযোগ্য। এখানে দেখা যাচ্ছে যে মাদকাসক্ত নিশ্চিত করতে ডোপ টেস্ট পরীক্ষার ফল পজিটিভ হলে সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। আর চাকরিরত হয়ে থাকলে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী তা অসদাচরণ হিসাবে গণ্য হবে। মাদকাসক্ত শনাক্ত হওয়ার পর নির্দেশনা অনুযায়ী চিকিৎসা না নিলে সেটিও হবে শাস্তিযোগ্য অপরাধ। জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ বা ডোপ টেস্ট বিধিমালা 2026-এ এসব কথা বলা হয়েছে। ওই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে
এই ডোপ টেস্টের জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠনের কথা বলা হয়েছিল, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি ওই টেকনিক্যাল কমিটির সভাপতি হিসেবে কাজ করবেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক অনুবিভাগের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা তাদের মনোনীত বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক পদমর্যাদার প্রতিনিধি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির ডিআইজি ফরেন্সিক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন সেন্টারের পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক সহ 9 জন বিশেষজ্ঞ এই কমিটিতে থাকবেন। এই কমিটি গঠনের পরে তারা তাদের প্রয়োজনে এবং বাস্তবতার নিরিখে আরও সদস্য কোঅপ্ট করে কমিটির পরিধি ইচ্ছা করলে বৃদ্ধি করতে পারবেন। এভাবেই প্রজ্ঞাপনটি জারি হয়েছে। গাড়িসহ বিভিন্ন যানবাহন চালানোর লাইসেন্স দেওয়া ও নবায়নের ক্ষেত্রে এবং কর্মরত অবস্থায় চালক মাদক গ্রহণ করেছেন সন্দেহ হলে এ পরীক্ষা করা যাবে। স্থলযান ছাড়াও নৌযান ও আকাশযান চালানোর লাইসেন্স দেওয়া ও নবায়নের ক্ষেত্রে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া ও নবায়নের ক্ষেত্রে, বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কারো বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ বা সন্দেহ থাকলে ডোপ টেস্ট প্রযোজ্য হবে। এখানে সতর্কতা হিসাবে কিছু কথা বলা হয়েছিল এই বিধিমালায়, সেটি হলো ডোপ টেস্ট যে ল্যাবরেটরি হবে তার কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া আর কাউকে ওই ল্যাবরেটরিতে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। ল্যাবরেটরিতে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ ও প্রস্থানের জন্য ডিজিটাল ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে রেজিস্টার সংরক্ষণ করতে হবে। ল্যাবরেটরির ভেতরে প্রবেশ ফটকে ও বাইরে অন্ধকারেও ভিডিও ধারণের সক্ষম সিসি ক্যামেরা বসাতে ও সার্বক্ষণিক সচল রাখতে হবে, অর্থাৎ যাতে ওইখানে আবার কোনো দুর্নীতি না হয়। কেউ যেন স্বজনপ্রীতি করে কাউকে ডোপ টেস্ট পজিটিভ হলেও তাকে নেগেটিভ প্রমাণ করার কোনো অসাধু চেষ্টা না করেন, সেজন্য বিধিমালায় এ সমস্ত বিধি ব্যবস্থার কথা বলা হয়েছিল। এই বিধিমালা পাশ হলেও কিছু বেসরকারি সরকারি প্রতিষ্ঠান কয়েক বছর ধরেই ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছিল, যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, মেট্রো রেল, বিসিএসের নিয়োগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস সহ অনেক প্রতিষ্ঠানে ভর্তি, গাড়ি চালক নিয়োগের ক্ষেত্রে এটা করা হতো। এখন বিধি হওয়ার ফলে এর আওতায় থাকা সবার জন্য এটি বাধ্যতামূলক করা হবে। এটি কাগজে কথা। 18 সালে এই বিধিমালাটি প্রাথমিকভাবে জারি হওয়ার পরেও পরিপূর্ণরূপে প্রয়োগ হয়েছে এমন নিশ্চিতভাবে বলা যায় না। পুলিশ এটি কার্যকর করার চেষ্টা করা হয়েছিল, মাঝে মাঝেই কর্মরত পুলিশের এই ডোপ টেস্ট করা হয় এবং সেখানে পজিটিভ হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অথবা তাদেরকে রিহেবিলিটেট প্রোগ্রাম অর্থাৎ তাদের চিকিৎসার আওতায় নেওয়া হয় এবং প্রমাণ হলে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এরকম কিছু কিছু ক্ষেত্র বিশেষে পার্শিয়ালি কোনো পদক্ষেপ দেখা গেছে, কিন্তু যেভাবে বিধিমালাটি জারি হয়েছে তা যদি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা যায়, মাদক নিয়ন্ত্রণে এটি একটি বড় ধরনের পদক্ষেপ হতে পারে। এই যে বিপুল সংখ্যক তরুণ প্রজন্মের সদস্য যারা চাকুরি প্রার্থী, তারা যদি এটি নিশ্চিতভাবে জানেন যে ডোপ টেস্টে পজিটিভ হলে তিনি ভবিষ্যতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এই সমস্ত প্রতিষ্ঠানে চাকুরি পাবেন না, তাহলে নিশ্চয়ই এই বিপুল অংশ শিক্ষার্থী তারা মাদক থেকে দূরে থেকে একটি নিয়ন্ত্রিত জীবনযাপনের ব্যাপারে তারা চাকরি প্রত্যাশার প্রেক্ষিতেই তারা সতর্ক থাকবেন। এবং এই যে গাড়ি চালক, এদের একটা মাদক সংশ্লিষ্টতার বিস্তর অভিযোগ আছে, সেখানে যদি ড্রাইভিং লাইসেন্স এবং সেটি নবায়নের ক্ষেত্রে যদি এই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়, নিশ্চয়ই সেটি একটি নিয়ন্ত্রণ হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, এই যে যারা চাকরি করার জন্য বিদেশে যান এবং এরপরে যদি ব্যবসায়ী আওতা আরও বাড়ানো হয়, যেমন ব্যবসায়ীর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, এই ক্ষেত্রে যদি এই ডোপ টেস্টের বিধান করা হয়, উন্নত পরিবহনগুলোতে যাত্রী সেবা নিশ্চিত করতে যদি এটি করা হয়, দেশে যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সেবা পেতে গেলে ডোপ টেস্ট এটিও যদি বাধ্যতামূলক করা হয়, তাহলে এভাবে যদি আওতা বাড়িয়ে জাতির প্রতিটি ক্ষেত্রে যারা সরকারি সুবিধা নেবেন, রাষ্ট্র বা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকে যারা সুবিধা পাইতে চাইবেন অথবা হকদার হবেন, তাদের ক্ষেত্রে ডোপ টেস্ট যদি বাধ্যতামূলক করা হয়,
আমি বিশ্বাস করি ধীরে ধীরে মাদকের এই ভয়াল থাবা থেকে আমাদের রাষ্ট্রটি রক্ষা পেতে পারে। এখন প্রশ্ন হলো যে এত বেশি ডোপ টেস্ট করার লজিস্টিক সাপোর্ট আমাদের আছে কি না। ডিএনসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেটি বলছে যে তারা আগের থেকে সক্ষমতা তাদের বৃদ্ধি হয়েছে। আগে যেমন শুধুমাত্র ঢাকাতে এটি হতো, এখন তাদের তথ্য অনুযায়ী এটি ঢাকা ছাড়াও চিটাগাং, সিলেট, বরিশাল, খুলনা এবং রাজশাহীতে এই ডোপ টেস্ট করার মতো সক্ষমতা তাদের তৈরি হয়েছে। তারা ল্যাবরেটরি পরিধি আরও বাড়াচ্ছেন, তারা এর আওতা আরও বাড়াবেন এবং টেস্ট করার জন্য তাদের কিছু দুর্বলতা আছে, সেটি আমি একটু পরে বলছি। এইসব ক্ষেত্রে যদি সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর আওতা বৃদ্ধিপ্রাপ্ত করা, সেখানে যদি আরও স্কিল্ড লোক নিয়োগ দেওয়ার মাধ্যমে জনশক্তি বাড়ানো, সার্ভিস দেওয়ার মতো, এবং এটিকে আরও আধুনিকায়ন করা এবং যেটাকে বলা হয় যে প্রয়োজনের নিরিখে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যদি এই বিষয়ে সরকার আন্তরিক হয় এবং জনগণও যদি সেটিকে সমর্থন করে, ডিপার্টমেন্টগুলো, অধিদপ্তরগুলো যদি প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট এবং অন্যান্য নৈতিক সমর্থন দেয়, তাহলে নিশ্চয়ই এই কার্যক্রম সফলতার মুখ দেখবে, আমরা বিশ্বাস করি। এক্ষেত্রে কিছু নেগেটিভ কথাও কিন্তু ক্ষেত্র বিশেষে এসে যায়। যেমন মাদক আসক্ত নির্ণয়ের জন্য বর্তমানে শুধুমাত্র নন স্পেসিফিক বা কোয়ালিটেটিভ টেস্ট করা হচ্ছে। এই টেস্টের মাধ্যমে সর্বশেষ 3 দিনের ভেতরে কেউ মাদক গ্রহণ করলে তা শনাক্ত করা যায়। যা করা হয় ইউরিন বা মূত্র পরীক্ষার মাধ্যমে, স্ট্রিপ টেস্ট পদ্ধতিতে। কিন্তু এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট তাদের একটা মত আছে, সেটি হলো চাকুরি প্রার্থী ব্যক্তি যদি পরীক্ষার জন্য স্যাম্পেল অর্থাৎ মূত্র 3 দিন আগে মাদক গ্রহণ না করে কিংবা ওই মাদকাসক্ত 3 দিনের মধ্যে যদি মাদক গ্রহণ করেও যদি প্রচুর পরিমাণ ডাবের পানি বা ডাব পান করে, তাহলে কোয়ালিটেটিভ ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ আসবে, ফলে এটি রিস্ক থেকে যায়। এক্ষেত্রে যেটি করা দরকার, ডিএনসিসির কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে কাজ করেন এমন একজন ব্যক্তি, তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, একজন ফরেনসিক বিশেষজ্ঞ, তিনি বলেছেন প্রকৃত মাদকাসক্ত চিহ্নিত করতে কোয়ান্টিটিভ টেস্ট করা প্রয়োজন, অর্থাৎ কোয়ালিটেটিভ টেস্টে প্রকৃত কার্যকারিতা পাওয়া যাবে না। সেক্ষেত্রে কোয়ান্টিটেটিভ টেস্ট, যা মুখের লালা, চুল, রক্ত, স্পাইনাল ফ্লুইড পরীক্ষার মাধ্যমে করা হয়, এটি যদি করা হয় তাহলে মুখের লালা পরীক্ষার মাধ্যমে শেষ 7 দিন, রক্ত পরীক্ষার মাধ্যমে শেষ 2 মাস, চুল পরীক্ষার মাধ্যমে শেষ 12 মাস বা 1 বছর এবং স্পাইনাল ফ্লুইড পরীক্ষার মাধ্যমে গত 5 বছরের মধ্যে কেউ মাদক গ্রহণ করলে পরীক্ষায় তা ধরা পড়ে। ব্যবস্থা যদি এই 5টি নিশ্চিত করা যায়, তাহলে আসলেই ডোপ টেস্ট কার্যকারিতা পাবে এবং সেক্ষেত্রে চাকুরি প্রার্থী বা সুবিধা প্রার্থীরা তারা সতর্ক হবেন। এই বিষয়গুলো আমি আলোচনায় আনলাম এই কারণে যে এ বিষয়ে একটা জনমত তৈরি হওয়া প্রয়োজন। মাদক নিয়ন্ত্রণে নানা সামাজিক সংগঠন কাজ করেন, তারা এগুলো নিয়ে আরও গবেষণা করবেন। এছাড়া যারা বিশেষজ্ঞ আছেন তারা একটা সুপারিশপত্র জাতীয় পর্যায়ে একটা সেমিনার, সিম্পোজিয়াম করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশপত্র তারা তৈরি করে সরকারকে দিতে পারেন। সরকারি সংস্থাগুলো যারা আছে তারা এফেক্টিভলি এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণা করতে পারেন। বিশ্বের উন্নত দেশগুলোতে কি কি পদ্ধতি অবলম্বন করে এর কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে, এ বিষয়েও যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করলে আমার ধারণা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমাদের রাষ্ট্রের এই যুব সমাজকে, এই 4-5 কোটি তরুণকে, ভবিষ্যতে যারা বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন, তাদেরকে মাদকের এই ভয়াল থাবা থেকে রক্ষা করা যাবে। ফলে এই ডোপ টেস্ট, এই ব্যবস্থা আরও সায়েন্টিফিক, আরও এফেক্টিভলি এবং আরও পরিধি বাড়িয়ে, আরও লজিস্টিক সাপোর্ট বাড়িয়ে অচিরেই 2026 সালের 16ই ফেব্রুয়ারি যে বিধিমালা সরকার করেছে, সেই বিধিমালার আলোকে এটিকে আরও কার্যকর করার জন্য আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।